নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তোমরা শুনে রেখো, মা রাআইতু মিন নাকাসে তাকলিন দীনিন আযহাবাল রুবির রাজুলিল হাজম মিন ইহদাকুন্না। তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের চেয়ে কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি ও হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, তার নাম নারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, মহিলাদের কাছে যায় না, মহিলাদের সাথে কথা বলতে যায় না, ওদের সাথে কথায় জড়িয়ে পড়ো না, ওদের থেকে দূরে থাকো। তখন একজন আনসারী সাহাবী বলছেন, আল্লাহর নবী, আলহামু, তো বাড়িতে যে দেবর থাকে, দেবরের ব্যাপারে আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, দেবর হচ্ছে মরণের মতো। মালাকুল মউতকে যেমন ভয় করতে হয়, দেবরকে তেমন ভয় করতে হবে। ও আদরের বস্তু মনে করতে হবে না, ওকে খানা পানি দিতে হবে, এ কথাই ঠিক, তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। নিজেকে খুব হেফাজতে রেখে, সাবধানে রেখে বাড়িতে থাকতে পারে, এ কথাই ঠিক। যদিও এইটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া, মানে হলো এই যে দুই ভাই বসবাস করছে, তো পৃথক হয়ে যদি বসবাস করতে চাই, মধ্যে যদি বাড়কে ঘিরা দিয়ে দেয়, তাহলে ছেলে মেয়ের আর বিবাহ হবে না। কেন? যারা দেখতে বাসবে মেয়েকে ছেলেকে, তারা বলবে এদের ভাই ভাই গন্ডগোল আছে, এর জন্য মধ্যে ঘেরা দিতে দেয়নি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, তার বাড়ি পৃথক হবে, তার বাড়ি পৃথক হবে, ঘিরে দিয়ে, এই কথাই ঠিক। সামাজিকতা চেপে গেছে। আর একটু আগে গেলে সাতক্ষীরা পাবেন, সাতক্ষীরার অবাক, ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তার কোনটা বাড়ির পিছন দিক, কোনটা বাড়ির সামনের দিক কিছু বোঝা যায় না। কিভাবে জীবিকা নির্বাহ হয় আপনাদের তা আমার বুঝে আসে না। আমরা যদি পরিবার সহ কোনোদিন আপনাদের বাড়ি চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে মনে করবে এটা ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে যেমন নিজেকে গুটিয়ে রাখতে হবে, তেমন আপনার বাড়িতে এসে গুটিয়ে রাখতে হবে। আপনার বাড়ির যে সবই ফাঁকা, আপনি যে বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, সেটা কিভাবে ঢুকবেন, কোনটা দরজা, কোথায় আপনি বলবেন আসসালামু আলাইকুম। রাতে আপনার স্ত্রী যখন শুইতে যাবে, তো বিসমিল্লাহ বলে যে দরজাটা বন্ধ করবে, বাহির দরজা, তো দরজা কোথায়? আমি এইটুকু বুঝাতে গিয়ে আপনাকে বলেছি, এই ছেলে, দয়া করে কোনো কাজ দেখাবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আপনাকে আমি খুব গরিব মানুষের অবস্থা দেখিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে পেটটা মাটির উপরে চাপা দিয়ে শুয়ে থাকতাম, উপর হয়ে শুয়ে থাকতাম। সাহাবীরা আমার গায়ের উপরে পা দিয়ে চলে যেত, ওরা মনে করতে এটা পাগল, আমার কোনো দামই দিত না। আর আমাকে যখন খুব ক্ষুধা লাগতো, একবারে ক্ষুধার কারণে বাঁচবো না, তখন কাউকে গিয়ে বলতাম, আচ্ছা ভাই আপনি কি এ হাদিস জানেন, আপনি কি এ হাদিস জানেন? কেন বলতাম? ওই লোকটা যদি কোনো ফাঁকে আমাকে বলে, আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন লোকটা আমাকে খেতে নিয়ে যাবে। উনি সরাসরি খাওয়ার কথা বলতেন না, উনি মানুষকে মসজিদে কি বলতেন, আপনি কি এ হাদিস জানেন, আপনি কি এ হাদিস জানেন, কেন বলতেন? কোনো ফাঁকে লোকটা যদি বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি কিছু খেয়েছো, তখন আমি কি বলবো? আমি বলবো না, তখন লোকটা কি করবে? আমাকে খেতে নিয়ে যাবে। ইনি হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, আমার মা আপনাকে গালি দেয়, একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, এই দোয়া করলেন। এবার আবু হুরায়রা বাড়ি যাচ্ছেন, দরজা বন্ধ।
বলেন তো কি দেখাচ্ছি আপনাকে? সবচেয়ে গরিব মানুষের বাড়ির কি আছে? বাহির দরজা আছে। তাহলে আপনি কি আবু হুরায়রার চেয়ে নিজেকে গরিব মনে করছেন? কেন আপনার বাহির দরজা নাই? কেন আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী গরু ছাগলের মতো? আপনি বাড়ির চতুর্দিকে ইট দিয়ে ঘেরেন, একটা দরজা করেন, নইলে চট দিয়ে ঘেরেন। চট বুঝেন না? চট ছালা বুঝেন না? সেটা দিয়ে ঘেরেন, একটা দরজা করেন। এ দেখেন গরিব মানুষ দরজা দাঁড়িয়ে আছে, কান লাগিয়ে দেখছে যে পানির শব্দ। কি যে করছে আমার মা! একটু পরে আমার মা দরজা খুলে দিয়েছেন। দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। তার মানে তার মা অমুসলিম, তবু মাথায় কাপড় দিত। আমার মা তাড়াহুড়া করে এসে দরজাটা খুলে দিয়েছে। দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। আমার মা তখন আমাকে দেখেই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মানে দোয়া কবুল হয়ে গেছে। ছেলের কাছে মায়ে ইসলাম গ্রহণ করছেন, ছেলের কাছে। আচ্ছা, এই ঘটনা বুখারী মুসলিমের কেন আপনার সামনে বলছি বলেন তো দেখি? ভুলে গেলেন মনে হয়। বাড়ির দরজা থাকতে হবে, বাড়িটা ঘেরা থাকতে হবে। সবচেয়ে গরিব মানুষের বাড়ি ঘেরা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাথা লিজাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। হলুদ মাখাতে পাবে না ভাবি, হলুদ মাখাতে পাবে না চাচাতো খালাতো বোন। কেউ একজন মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, তোমার গায়ে তো বহু দূরের কথা। এইভাবে গীত গাওয়া হারাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের কোনো বিবাহের কোনো অংশে একটা অংশ জায়েজ নাই, সবই হারাম। এটা কুষ্টিয়া, মেহেরপুরের অনেক অংশ বৈধ হতে পারে। চট্টগ্রামে বিবাহের বৈঠকে বাপ বাদ দিয়ে আর একজন উকিল হয়, তার নাম উকিল বাপ। তো যেদিন থেকে উকিল বাপ হলো সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই মেয়ের বাড়ি বেড়াতে যায়, ও তার বাপের বাড়ি বেড়াতে আসে, আজ থেকে বাপ। অবাক ধর্ম। আর মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব ডিস্ট্রিক্টে উকিল বাপ হয়, তবে সেদিন থেকে উকিল বাপ হয়ে গেছে এই কথা নয়। উকিল বাপ নাজায়েজ। বাপ যদি বেঁচে থাকে দাদা উকিল হতে পাবে না। বুঝাতে পারিনি? বাপ যদি বেঁচে থাকেন তাহলে বড় ভাই উকিল হতে পাবে না। খুতবা পড়ার পরে মেয়ের বাপকে বলতে হবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বাপে বলবেন, তখন বর জামাইটা বলবে কবুল করলাম। তার নাম বিবাহ। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। চাঁপাইনবাবগঞ্জে মেয়ের কাছে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা সত্ত্বে তুমি মোহর হিসাবে কবুল করে তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলে কাবিল, তো কবুল করলাম। তখন আশেপাশে যারা থাকে তারা কেউ লোকটা বলে, এই তোমরা শুনেছ? জি হ্যাঁ শুনেছি। তবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে এসে পুরুষের কাছে, বরের কাছে সবাই বসে পড়ে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এইসব জায়গাতে ওরা ভেতর থেকে এসে বসতে পাবে না। ওরা বরের পাশে এসে দাঁড়িয়ে থাকবে সবাই। যারা বসে আছে তারা বলবে, এই তোমরা কে? তখন ওরা বলবে, আমরা এ বিবাহের উকিল। এরা বলবে কবুল করেছে। তখন ও বলবে যে, ওরা বলবে কবুল করেছে। তোমরা শুনেছ? জি হ্যাঁ শুনেছি। তাহলে বসো। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ। কলা গাছের চতুর্দিকে ঘুরে বিবাহ লেগেছে। অবাক কথা, হিন্দু মেয়েটা বলছে, আমি এই মর্মে স্বীকৃতি দিচ্ছি যে তোমাকে উপার্জন করে খাওয়াইবো, তোমাকে বাড়িতে বসিয়া থাকিতে হইবে, তোমাকে কোনো কাজকর্ম করিতে হইবে না। তার নাম হিন্দু, তার নাম সাঁওতাল। আমাদের বিবাহ বৈঠকটা হারিয়ে গেছে ধর্ম থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রাখো, আর একজনের গায়ে হাত লাগাতে পাবে না। কেন? ফাতানাথা লিজাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা। যার গায়ে হাত লাগাবে তার হাতটা তার চেয়ে বেশি নরম হতে পারে।
সাহাবীগণ বলছেন আল্লাহর নবীর হাতে যখন আমরা হাত লাগিয়েছি তখন আল্লাহ চেয়ে নরম, রেশমের চেয়ে নরম। হাদিস বুখারী মুসলিম। কি বললাম বলেন তো দেখি? সাহাবী যখন রাসূলের হাতের সাথে হাত লাগিয়েছে, মুসাফা করেছে, তখন হাতটা রাসূলের কেমন পেয়েছে? নরম, রেশমের চেয়ে নরম। আর তার শরীরের গন্ধটা আতরের চেয়ে বেশি গন্ধ, এ কথা সাহাবীগণ বলছেন। তো কোনো মহিলার গায়ে যদি হাত লাগায় তাহলে তার স্বামীর সামনে বলবে যে খালেদার হাতটা নরম, তখন তার স্বামী খালেদাকে অন্তরের চোখে দেখবে। অন্তরের চোখে আর একজন মহিলাকে দেখা নিষেধ, হাদিস বুখারী মুসলিম। তাহলে আপনার সিনেমা হলের ছবি কেমনে চলে? এই বোকা ছেলে, তোমার হাতে একটা বড় মোবাইল আছে, 24 ঘন্টা মোবাইলে ল্যাংটা মেয়ে আসছে, বলো তো তোমার ইমান কেমনে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনা জিনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানের জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কলব তাতান্না ওয়াস্তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। তোমাকে বলে রাখছি, আজ থেকে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। আজ থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না। এইভাবে উঠো, আমার দিকে দেখো, এভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, জিন্দেগি তার কখনো এ মেয়ের সাথে কথা বলিব না। এই মেয়ে তোমাকে বলছি, এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, তুমিও বলো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি ফাতেমা কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত আর কোনোদিন কোনো পুরুষের সাথে, যুবকের সাথে কথা বলিব না। তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, দুনিয়ায় যে কোনো বিপদ থেকে তুমিও বেঁচে যাবা। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বেঁচে যাওয়া? ওই যে তোমার জানা আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল না, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন ওরা কোথায় ঢুকলো? একটা গর্তে ঢুকলো। তখন একটা পাহাড় থেকে বড় পাথর এসে গর্তের মুখে পড়ে গেল, এরা তার বের হতে পারবে না। তখন 3 জনের একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি আমি, পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বললেন কিছু দিলাম। আর একজন বলছে, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে ও বাড়ি চলে যাবে, আমার কাজ করবে না। আমি বললাম অর্ধেক দিনের টাকা নাও। তো নিল না, রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে আমাকে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তোমার অর্ধেক দিনের টাকা দিয়ে গরু ছাগল করেছি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি কাজটা করে থাকি, একটু পাথর সরিয়ে দাও। দিল। এখন 3য় জন বলছে, আল্লাহর নবী আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম। সে আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। সে ভেবেছিল আমি গরিব মানুষ, আমি 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তাকে দিলাম। আমি জেনা করতে বসেছি। যখন জেনা আরম্ভ করব তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, তুমি এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, যে কোনো বিপদ থেকে। তুমি আর একটা শোনো, আজ থেকে তুমি যদি এই মেয়ের সাথে কথা বলা বন্ধ করতে পারো, তাহলে 7 শ্রেণীর মানুষ বিশ্বের মাঠে বিশেষ চাহিদা তাহলে থাকবে, তার মধ্যে তুমিও আছো। তুমি আর একটা শুনে রাখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শুনে রাখেন, ধৈর্যের পরিচয় দিবেন। অনেক কষ্ট করে এসেছেন দূর থেকে গাড়ি ঘোড়ায়, একটু বসে থাকুন। আপনার কাছাকাছি আসছি, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আপনার জন্য অনেক ভালো কথা আছে, একটু অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম, আপনি যদি আজ থেকে মেয়ের সাথে গল্প করা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। আল্লাহ তাআলা বলছেন, অনাহ নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। আপনি একটু আগিয়ে আসেন,
মেয়ে তুমি আগে আসো, তোমার মোবাইলের জন্য আজ থেকে আর কোনোদিন যুবকের নাম্বার না থাকে। দেখো আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না, দেখো তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করে সফল হতে পারবে না। তুমি এসেছো কোরআন হাদিস শোনার জন্য, আমিও চাচ্ছি তোমাকে শোনাতে, তুমি ভদ্রতা বজায় রেখো। শোনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। ফাইজা খারাজাত, ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে ভুল পথে নিয়ে যায়। তুমি একবার এইদিকে হাঁটো, একবার ওই দিকে হাঁটো, একবার হাতে মা চুলে হাত দাও, একবার ভাঁজ করে কথা বলে, দেখেন না কেমন কেমন করে, একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার ভাঁজ করে কথা বলে, একবার চুলে হাত দেয়, একবার গায়ে হাত দেয়, কেমন করে ঢং করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, শয়তান ধরেছে তাকে। এ কথা আল্লাহর নবী বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই মেয়ে, তোমার গায়ের পোশাকটা তোমার কাছে কেমন? তোমাকে বলছি। এই শোনাই, গল্প করছো কেন? তোমাকে বলছি। তোমার মা তোমার পাশে বসে আছে, দেখো ছোট ব্লাউজ পরে বসে আছে, দেখো তোমার মায়ের গায়ের অর্ধেক নিচের দিক ফাঁকা আছে, বলো এটা কি? বলো যে আমরা মুসলিম মেয়ে, বলো যে আমার মা মুসলিম। তোমাকে আমি অপমান করিনি, তুমি আমার দিনী বোন, তোমার মা দিনী বোন, তোমার জন্য কল্যাণ কামনা করতে এসেছি। সম্মানিত দিনী বোন, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি একটু ফিরে আসার চেষ্টা করুন, আপনার জন্য ভালো হবে। আর আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। দুই একটা কথা। এক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, মহিলাদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে, তোমরা দান করো, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে বেশিরভাগ দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এক মিনিট, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। তাই তিনি বলছেন, মহিলারা দান করো, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি। এবার মহিলারা কারণ বলছে যে কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি, একটু বলুন তো। তখন আল্লাহ রসুল বলছেন, এই চলো, এই খেয়াল করো, তোমার মাকে বলে দিও, ও তো এসেছে আবার চলে গেছে, তো বুঝে না, তুমি তোমার মাকে বলে দিও জাহান্নামে বেশি কেন। আল্লাহ নবী বলছেন, এক, তুকসিরনা লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি অপ্রয়োজনীয় কথা বলে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি এর ওর কথা নিয়ে জড়িয়ে পড়ে, এই জন্য তারা জাহান্নামে যাবে। এক। দুই, ও এক ফরনালাশিরা, স্বামীকে মেনে চলে না, স্বামীকে মেনে চলে না। একটু আবার বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী একদা চন্দ্র সূর্য গ্রহণের সলাত শিখাচ্ছিলেন। গত জুমার আগের জুমায় ছিল চন্দ্র সূর্য গ্রহণের সলাত, আল্লাহ নবী সলাত শিখাচ্ছেন। তো সলাত শেষে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি সলাতের মধ্যে হাত বাড়িয়ে কি নিলেন? আবার দেখলাম খালি পিছে উঠছেন, এইটা কেন? এবার আল্লাহ রাসূল বলছেন উত্তর, শোনো, আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম। তানাওয়াল তো উনকুদান, আমি মনে করলাম যে জান্নাত থেকে একটা ফলের গোছা নিয়ে নি। লাউ আখাযতুহু
লাকালতুম মা বাকিয়াতি দুনিয়া, যদি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। তারপর আমি জাহান্নাম দেখলাম, এত কঠিন অবস্থায় আমি জাহান্নাম কোনোদিন দেখিনি, তাই আমি পিছে হটছিলাম। শোনো, আমি জাহান্নামে বেশিরভাগ নারী দেখলাম। তো সাহাবীগণ বললেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন বেকুফরেহীন না, ওরা কুফরি করে এই জন্য। তখন সাহাবীগণ বলছেন একফুরনা বিল্লাহ, আল্লাহর কুফরি করে? তখন রাসূল বলছেন না, একফুরনা লাশিরা, স্বামীকে মানে না। আমি কিন্তু অনবদক দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ, এটা আমি বলছি, একটু পরে বলছি, আপনি শোনেন একটু। স্বামীকে মানে না। এরপরে আল্লাহ রাসূল থামলেন না, বলছেন যে ওরা এমন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, নরম ভালো কাপড় কিনে দাও, লাউ রাত মিনকা শায়ান, তোমার যদি একটু ভুল দেখে তাহলে বলবে মারায় তো খায়রান কত, তোমার মধ্যে কোনোদিন ভালো দেখিনি, চট করে এটা বলে ফেলবে। এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নিকটে ফিরে আসলাম। আব্দুর রাজাক সাহেব আমাদের ব্যাপারে অনেক বলেছেন, একটু জান্নাতের দুই একটা কথা বলেন। জি, আপনার জন্য জান্নাত সহজ। দিনী মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজ। চারটা কাজ করলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকলেই জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন। 4টে হয়ে গেল। তার মধ্যে একটা আপনার কাছে ভারী। 1, 5 ওয়াক্ত সালাত, আপনি তা পারেন। 2, রমজান মাসে রোজা, এটাও আপনি পারেন। 3, জেনা কোনোদিন হয়নি, এটাও ভালো। 4, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজাক সাহেব, এটাই তো কঠিন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, তিতে লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন, গালি দিলেও আপনি মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। যদি আপনি না পারেন তাহলে সংসার ত্যাগ করেন, ত্যাগ করা সহজ। কাজীর কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, গিয়ে বলেন আমার স্বামীর সাথে আমার সংসার হবে না, সম্ভব নয়, ভিন্নর ব্যবস্থা করে দেন। একটা তালাকনামা, খোলা তালাক লিখে স্বামীর বাড়ি পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসেন, এর নাম খোলা তালাক, আপনার অধিকার আছে। আপনাকে আমি এই পরামর্শ দিইনি, তবে আপনি অধিকার গ্রহণ করতে পারেন। আমি বলছি কষ্ট হলেও মেনে চলেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না। মেয়েকে বলছেন আম্মু তোমার আব্বাকে খাবার দিয়ে আসো, বৌমাকে বলছেন বৌমা তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আর কোনো সময় আপনি যখন 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছেন, তখন গ্লাসটা এভাবে রাখছেন, থ্যাকস করে রেখে এভাবে চলে যাচ্ছে। এইভাবে সংসার করতে হবে না, এইভাবে জাহান্নাম যেতে হবে, দরকার নাই এই সংসারে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি মেনে নেন, ভালো হবে। সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী। এই ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নারীদের জন্য বলেছেন, কোন পুরুষের জন্য বলেননি। 1 মিনিট এইদিকে দেখেন, মানালা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন আঙ্গুল 2টিকে তিনি জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শোনা রাখো, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তো তার যা 7টা মেয়ে, তার জান্নাত চলেই গেছে, মরেনি সেই জন্য। 3টে মেয়ে যার
জান্নাতে চলে গেছে, মরেনি সেই জন্য। আল্লাহ নবী বলছেন কেউ যদি দুটা মেয়ের একটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়েটা হয়ে যাবে মধ্যে, ওইদিকে হবে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ। মধ্যে আছে মেয়ে, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে তার বাপ। বুঝাতে পারলাম না? আগে তার বাপের জান্নাত হবে, তারপরে তার মেয়ে জান্নাতে যাবে। আপনি বুঝতে পারেননি নারীদের কত মর্যাদা, আপনি হিসাব করতে পারেননি তাদের আল্লাহ কত সম্মান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন-নবী ও ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। অশহীদ ও ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অসিদ্দিক ও ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। ওয়াহলুন নিসায়ে ফিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এখানে আপনার নাম আসেনি। তবে যখন মহিলারা জান্নাতে যাবে বলেছেন আল্লাহ নবী, তখন একটা কথা লাগিয়ে রেখেছে, সেটা হলো এই যে যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে প্রেম বিনিময় ভালোবাসা দিতে পারে, যারা স্বামীর ব্যথার সাথে সমব্যথিত হয়, তাকে ভালো পরামর্শ দিতে পারে। স্ত্রী হিসাবে স্বামীকে পরামর্শ দেওয়ার মতো বুদ্ধি থাকতে হবে। 1 মিনিট, এই ছেলে, কথা তোমাকে নিয়ে যেতে হবে, সাবধান, একটু বসো, এদিকে শোনো। খাদিজাকে এসে আল্লাহর নবী বলছেন, গারে হীরা থেকে এসে আল্লাহ নবী বলছেন, খাসি তলা নাফসি, খাদিজা আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমি খুব ভয় পাচ্ছি। ঘন্টার শব্দে কে যেন আমার কাছে আসলো, আমাকে চেপে ধরলো, চেপে ধরে বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে পড়েন। আমি পিছে পিছে পড়লাম, উনি আগে আগে পড়লেন। খাদিজা আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়। এবার খাদিজা কি বলছে দেখেন, এইটুকু আপনার স্ত্রীকে হতে হবে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। এই কথা কে বলছে বলেন তো? স্ত্রী। তো সমাজে গন্ডগোল লেগেছে, তা আপনার উপরে খুব বিপদ, তো আপনার স্ত্রী কি বলবে? চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই কথা কে বলবে? স্ত্রী। ভালো পরামর্শ দেওয়ার একটু বুদ্ধি থাকতে হবে। দুনিয়ার হোঁচলা বেটি ছেলে কিছুই বুঝে না, খালি ঢং ঢং করে কথা বলার, খাওয়ার, বাজারে যাওয়া। বউকে বাজারে যেতে দিবেন না। স্বামী হলে 5টা জিনিস লাগে, খুব সাবধান। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না, কখনো বলবেন না ঠোঁটটা কালো, কখনো বলবেন না রংটা কালো, শুধু প্রশংসা করবেন, সারা রাত পা টিপে দিবে। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। পুরুষ হলে এই 5টা করতে হবে। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার তো বহু দূরের কথা। বাজার গেছে কাপুসের স্ত্রী, আমাদের তো চলে, কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, তবুও তো চলছে, আমরা তো দুনিয়াতে বেঁচে আছি। আপনি আমার সাথে কথা বলে মোবাইলে যদি রিং দেন, তাহলে আমি শুধু অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করে ধরে রাখতে পারি না। আমি তো দুনিয়াতে আছি বেঁচে। আপনি তো মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা, একটু নাম্বারটা ধরে রাখলো না। কত বললাম যে ভাই সেভ করে রাখেন, আমি তো সেভই করতে পারি না। যার জন্য আপনার নাম্বারটা আমি বুঝতে পারিনি। আপনি যখন রিং দিয়েছেন তখন আমি বলছি কে। অবাক কথা, কালকে আপনার হাতে 50,000 টাকা দিলাম, আপনি আজকে বলছেন কে। মানে খালি যদি আপনি টাকাটা দিয়েও বাহির দরজায় গিয়ে আবার রিং দেন, দিয়ে বলেন যে আমি অমুক বলছি, তো আমি বলবো কে আপনি। আপনি মন খারাপ করিয়েন না। জামিয়া সালাফিয়াতে দান করবেন আমাকে খুশি করার জন্য নয়। ওখানে আমার কাছে কোনো অতিরিক্ত সম্মান পাবেন, এটা আমি বুঝতে পারি না। আপনি কোটি টাকা দিলেও আপনাকে ধরে রাখতে হবে, এ মাথাতে আমার হিসাব নেই। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে ভালোবাসা দেখিয়ে
10টা টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান যেটা দল মুক্ত, জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান যেটা শিরক মুক্ত, জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত, জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান কাউকে উঁচু করা লাগে না, কাউকে নিচু করা লাগে না, কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না। আমাকে সম্মান দিয়ে এভাবে আনতে হবে না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি যতই সম্মান দেন আমি লুঙ্গি পরে আছি, আমি আপনার কাছে সম্মান পেতে চাইনি। আমি ওখানে বলছি বারবার, আল্লাহ আমি আমল দিয়ে জান্নাত যেতে পারবো এটা আমার মনে হয় না, কেননা আমার জীবনটা সফর দিয়ে ঘেরা, ইবাদত করতে পারলাম না। আমার দিনী ভাই বোন যারা আমার কথা মেনে চলে ওখান থেকে কিছু আমাকে নেকি দিয়ে বিচারের মাঠে পার করে দিও। আপনার উপরে আমার অনেক ভালোবাসা। আপনি যে দূর দূরান্ত থেকে এসে বসে কথা শুনছেন, আমার অন্তরের সাথে আপনি লেগে আছেন। যতক্ষণ আমি আছি ততক্ষণ ভুলে পেশাব লাগুক পায়খানা লাগুক আপনি মাঠ থেকে উঠবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার ভালোবাসার দিনী ভাই দিনী বোন। আপনার আমলের দিকে আমি একটু চেয়ে আছি। আপনি যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আমি যেটা বলেছি, আপনি যে নেকি পাবেন আমি ওখান থেকে কিছু পেয়ে যাব ইনশাআল্লাহ। ওইটুকুই আমার আশা। জীবনটা সফর দিয়ে ঘেরা আছে, জীবনটা মানুষের গালি দিয়ে ঘেরা আছে, জীবনটা মানুষের বিরোধী দিয়ে ঘেরা আছে। বুঝতে পারলাম না, কোনোদিন কারো বিরোধিতা করিনি, কারো বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। এরপরেও যখন মোবাইলে রিং হচ্ছে অন যখন করি তখন দেখি আপনি একবারে গালি দিয়ে ভরে ফেলে দিলেন। আপনাকে আমি কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। সব ঘটনা ছেড়ে দিলাম, একটু আপনাকে শোনাচ্ছে। এই ছেলে, তোমাকে তো কথাটা নিয়ে যেতে হবে। খুব কষ্ট দিলাম, আপনি দিন বোন, আপনাকে কষ্ট দিনি। আপনাকে আমি ইব্রাহিমের স্ত্রী সারার মতো মনে করছি, ইব্রাহিমের স্ত্রী সারার মতো আপনাকে মনে করছি। আরে আপনাকে জাহান্নামী বলবো কেন? আপনি ছোটবেলা উপরে পেট দেখাচ্ছেন, আপনাকে আমি ঘৃণা করব কেন? আপনাকে আমি সারার মতো মনে করছি। এ দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিমের সাথে একজন মহিলা আছে, সে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, যেই মহিলা আপনার সাথে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। এরপরে তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, শোনো সারা, আমি আকবার তো আন্নাকে উখতি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। সারা শুনে রেখো, ইন আলালার যে মুমিন গায়রু গায়রকে, তুমি আর আমি ছাড়া মাটির উপরে কোনো মুসলমান পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান মুমিন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা ভাই বোনও বটে। এই পর্যন্ত বলার পরে স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা এলাইহে, স্ত্রীকে বললেন তুমি যাও, স্বৈরাচারী শাসকের কাছে যাও। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাঁকামা এলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগালো, হাত বাড়িয়েছে তাকে ধরবে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ, ওয়া আমানতু বিরাসূলিকা, আমি তোমার রাসূল ইব্রাহিমকে রাসূল বলে যদি মেনে নিয়ে থাকি, আমি বলি না ইব্রাহিম স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াহাসান্তু ফারজিলালা জাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, 1 তুমি আল্লাহ, 2 ইব্রাহিম নবী,
তিন, আমি কোনোদিন জেনা করিনি। এই তিনটাকে যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালাল কাফেরা, এই নির্জনে যেন সে লোক আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। আপনি আমার দিনী বোন, আপনি পারেন? আপনার পেটটা দেখা যাচ্ছে, আপনি কি সাহস করবেন বলেন? আপনার মাথায় চুল আছে, কাপড় নেই, আপনি কি সাহস করবেন বলেন? দেখেছেন কেমন সাহস, দেখেছেন কেমন গতি? 1 মিনিট দিনী বোন আপনাকে বলছি, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। খুব ভালো করে বুঝতে হবে কে আসলেন বলেন তো? জিবরাইল এসে বলছেন, হাজিহি খাদিজা, ওই যে ওটা খাদিজা আতাত, আপনার কাছে আসছে। মাহা এনাউম, তার সাথে একটা বাটি আছে, ফিহে এদামুন তামা, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। হে নামা আতাতে লাইকা, যখন চলে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিয়ে দেন, খাদিজা তোমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তাকে একটু বলে দেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। এবার দেখুন তো খাদিজা কত সম্মানী মহিলা। আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। হুয়া তারাওয়ালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক খাটে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। কিন্তু আল্লাহর নবী বুঝতে পারছেন ইনি জিবরাইল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন না। তাই বলছেন, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। যেহেতু জিবরাইল আমাকে সালাম দিল, আমি বলছি ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনার সাথে শেষ জরুরি কথা। এই ছেলে থামো, ব্যস্ততা দেখায়ও না। আর তোমাকে আমি খুব ভালোভাবে বলেছি শুরুতেই যে দিন প্রচার করতে এসেছি 3 পদ্ধতিতে, মুখে, কলমে, মিডিয়ায়। মিডিয়া হচ্ছে তোমার চোখের সামনে আছে। এর কারণেই যারা আজকে মাঠে আসতে পারেনি তারা বাড়িতে শোনে। রাস্তাঘাটে ঢুকলে দেখা যায় বহু মানুষ, বিমানবন্দরে ঢুকলে বহু মানুষ দৌড়িয়ে আসে, কোনোদিন আমার সামনাসামনি বক্তব্য শোনেনি, মোবাইলে শুনে পরিবর্তন হয়ে দাড়ি ছেড়ে দিয়েছে, এভাবে দাড়ি ছাড়া আছে। বলছে আপনাকে জীবনে কোনোদিন সামনে পাশ থেকে দেখিনি, আপনার কথা শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছি। দেখেন প্যান্ট কেটে রেখেছি টাকনোর উপরে, আপনার সামনে কোনোদিন আমি সামনাসামনি হইনি। কত নিবেন? বিমানবন্দরে ঢুকেছি তো একটা মেয়ে লাফ দিয়ে উঠে বলছে, আসসালামু আলাইকুম। আমি ছিলাম আধুনিক অত্যাধুনিক মেয়ে, আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি। তখন আমি বলছি, এত শক্ত কথা শুনতে পারো? তখন উত্তর বলছে, শক্ত নয়, সত্য কথা। তার এটা মুখের ভাষা। কাজেই আপনাকে আমি কষ্ট দিয়ে কোনো কিছু বলতে চাইনি। আপনি আমার দিনী বোন, 1 মিনিট দেখেন তো একটু। আচ্ছা আপনি বলতে পারেন দিনী বোন, আল্লাহর নবী কোথায় মারা গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো কবর কোথায় হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কবর হলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঘরে যাই, আমি মনে করি আমার স্বামীর কবর, মাথায় আমি কাপড় দিই না, এমনিতে যাই। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তো আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি মাথায় কাপড় দিই না। কয়দিন পরে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আমি আর মাথায় কাপড় না দিয়ে যাই না, একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? এখানে আর একজন বেগানা পুরুষের কবর আছে, এই জন্য। আয়েশা কবরকে লজ্জা করেন, কবরকে।
আর আপনি গ্রামের সবাই নাকি আপনার চাচা, তাই আপনি নির্দ্বিধায় কথা বলছেন। স্কুলে নাকি সবাই আপনার ভাই, স্যারেরা নাকি সবাই আপনার বাপ, বাপ তুললো যে স্যার। আর আপনিও ভুল বুঝছেন, মেয়েকে পড়াতে দিচ্ছেন প্রাইভেট, এইভাবে কি ধর্ম চলে? সম্মানিত দিনী বোন, আপনি ধর্মকে মূল্যায়ন করেন। 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না কোথাও বসে, দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, নিষেধ, একবারে কঠোরভাবে নিষেধ। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4টা থাকলো উপদেশ, নসিহত, আর 4টা থাকলো 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1 জুমার দিনে মারা যায় যে, 2 পেট ব্যথায় মারা যায় যে, 3 শহীদ হয় যে, 4 সূরা মুলক পড়ে যে। উপরের 3টা করতে পারবেন না কেন? জুমার দিনে মরণ হবে কিনা তা আপনি জানেন না। 2 আপনি শহীদ হবেন কিনা তা আপনি জানেন না। কে যে শহীদ? বাংলাদেশে হিন্দু ও শহীদ। 3 পেট ব্যথায় মারা গেলে, কোন ব্যথায় যে আপনি মারা গেলেন, শহীদ কিনা বলা যায় না। 4 সূরা মুলক, আপনি রাতে সর সমাতে সূরা মুলক পড়বেন, কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী বোন, দিনী ভাই, আজকের কথাগুলি আপনাকে যথাযথ মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, যেগুলো কলমে লিখেছি, আপনার ওই উপদেশ বইটা, যা বক্তব্য দিচ্ছি উপদেশ বই আছে, 24টা স্থানে হাত তুলে দোয়া করতে হবে, তা দোয়ার বই আছে। 35টা জায়গাতে হাত তুলে দোয়া কথার উল্লেখ আছে, সাথে সাথে যত বই আছে। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিকা লিতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। নিজের কাছে যদি 20টা টাকা না থাকে, আর একজনের কাছে নিয়ে একটা মাসিকা লিতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। যত বইগুলি আছে, মুমূর্ষু হতে কবর পর্যন্ত। ও আর একটা ওই হজের বই আছে, নতুন, এটা বের হয়েছে। এবং পোশাক, গুরুত্বপূর্ণ বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। আপনি আমার দিনী ভাই, সম্মেলনে উপস্থিত হবেন। আর জামিয়া সালাফের ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম নিতে হবে, ভর্তির তারিখ 1 জানুয়ারি। ডাঙ্গিপাড়ায় সম্মেলন ডিসেম্বরের 22-23। ডাঙ্গিপাড়ায় সম্মেলন ডিসেম্বরের 22-23। দিনাজপুরে ফেব্রুয়ারির 3। ও ক্যালেন্ডার আছে, সব দোয়া দিয়ে পূর্ণ করা আছে, আর সঠিকভাবে দিনগুলো উল্লেখ করা আছে। আমার হাতের বাম দিকে এসে সবাই নিয়ে যাবেন, তাড়াহুড়া করবেন না, আমি আপনার সাথে আছি। আর টাকা দিয়ে নিয়ে যায়, এমনি নিয়ে যায় না। কোনো সময়কার রাগ থাকলে এমনি নিয়ে গেলে বিপদে পড়ে যাবেন। সবাই নিয়ে যাবেন, আর পত্রিকাটা নিয়ে যাবেন। ধৈর্য ধারণ করেন, নিজ স্থানে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিই। আমার দিনী বোনেরা, আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কবর হতে মমর্ষ, মমর্ষ হতে কবর পর্যন্ত। এগুলো আব্দুল্লাহর মায়ের লিখা। কয়দিন পরে আসবেই, কেন হব অবরোধবাসিনী। জনৈক রংপুরের মহিলা লিখেছে অবরোধবাসিনী, যার কারণে রংপুরের আর একজন মহিলা লিখছে কেন হব অবরোধবাসিনী। জিজ্ঞাসা, সবাই বইগুলি নেবেন ধীর স্থির, সবাই পাবেন, অনেক বই আছে আমার জানা অনুপাতে। আমার দিনী বোনেরা, আপনারা আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সম অধিকার নয় মর্যাদা চাই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এই বইগুলি নেবেন। আমি এক অসুস্থ মায়ের ছেলেকে একদিন দুধ পান করিয়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে ওই ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছি। ভুল হয়েছে, বিবাহ বাতিল, আজ থেকেই সংসার ভিন্ন। সমাধান মানে বিবাহ বাতিল। ছেলে মেয়ে হলেও ওর ছেলে নিয়ে নিজেরই চলে যাবে, ওই বাড়ি চলে যাবে। 1 মিনিটে সংসার থাকবে না।
আচ্ছা, জাযাকুমুল্লাহ খান। জামিয়া সালাফের কথা ভুলবেন না কেউ। ঋণগ্রস্ত অবস্থায় কুরবানি আকিকা দেওয়া যাবে কি? কুরবানি করা যায়, আকিকা দিতেই হবে। কানা খোড়া ন্যাংড়া যেটাই হোক না কেন, 7 দিনের দিন আকিকা। আমি আপনার শেষ সময় পর্যন্ত আছি, চলে যাবেন না। আধা ঘন্টা বসে থাকলাম, কিছুই পেলাম না, এই কথা বলবেন। আর তোমাদের যাদের বই নেওয়ার নাই তারা একটু পিছে ওঠো, তোমরা সামনে জায়গায় ঘিরে থাকিও না। ও আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আপনারা আব্দুল্লাহর বই কিনেন, তো আমারগুলো ছেড়ে যায়েন না। সলাতের উপরে আমার গুরুত্বপূর্ণ বই আছে, নামাজের উপরে। আর আপনাদের প্রিয় ভাই সন্তান আব্দুল্লাহ, তার বই নিবেন মিন্নাতুল বারি। বিকাশ ও ফ্লেক্সি লোড ব্যবসা না করাই ভালো। আপনি যে ফ্লেক্সি লোডের টাকা নিচ্ছেন, দিচ্ছেন, আমি দিচ্ছি নিরুপায়, তোমাকে এ দিয়ে রুজি করতে হবে না, আর একজন করুক। দোকানে জামানত নিয়ে ব্যবসা করার হুকুম কি? নেওয়া যায়, ব্যবহার করা যাবে, ওটা তো উভয়ের চুক্তিতে হয়েছে। ছেলেরা তাকবীর দিয়ে নামাজ পড়ে, মেয়েরা কি তাকবীর দিবে? জি, একামাত দিবে, একামাত দিয়েই নামাজ পড়তে হবে। ফরজ গোসলের পর পরনের কাপড় কি 3 বার নতুন পানি দিয়ে ধুইতে হবে? জি না, ফরজ গোসলের কাপড় 3 বার ধুইতে হবে না, 1 বার ধুইলেই হবে। ফরজ গোসলের কাপড়ে যদি শুক্রকীট না লাগে তাহলে ধুইতেই হবে না। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। 4 রাকাত সুন্নাত সালাতের প্রতি রাকাতেই সূরা ফাতিহার শেষে সূরা মিলাতে হবে? জি, তবে 4 রাকাত যদি একসাথে পড়েন তাহলে প্রথম 2 রাকাতে মিলাবেন, শেষের 2 রাকাতে নয়। একসাথে পড়লে ফরজের মতোই পড়বেন। নাপাক অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে? যাবে। ফরজ গোসল না করে মসজিদে ঢুকতে পারবেন, হায়েজ অবস্থায় মসজিদে ঢুকতে পারবেন। ফরজ, সুন্নাত, নফল যে কোনো সালাতে যদি অতিরিক্ত 1 রাকাত পড়া হয়ে যায় তাহলে করণীয় সহ সিজদা দিতে হবে। আমি একজন দোকানদার, মহিলা ক্রেতাদের সাথে খুবই সতর্কতার সাথে লেনদেন করেন, মহিলাদের সাথে লেনদেন করেন সতর্কতার সাথে, এটাই প্রয়োজন। শরীয়তে পীর ফকির ধরা হারাম, পীর ফকির ভুল পথে আছে, পীর ফকির ধরবেন না। হ্যাঁ, গায়ের রেট, প্রত্যেকটা বইয়ে গায়ে যেটা রেট লেখা আছে সেটাই দাম। আর একটা বই নিয়ে এত দীর্ঘ সময় অপেক্ষা করবেন না, বইয়ে যেটা লেখা আছে গায়ে দাম সেটাই দাম। তোমরা তো এখানে মানুষ বেশি হয়েছে, এত মানুষগুলো কষ্ট পাচ্ছে, দেখো। জাযাকুমুল্লাহ। আল্লাহর নিকট রয়েছে 100 দয়া, তা থেকে একটা দয়া তার সৃষ্টিকে দিয়েছেন, বাকি 99টা আল্লাহ নিজের কাছেই রাখেন, পরে দিন। মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি রাখা যাবে কি? যাবে না, মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি রাখা যাবে না। হুজুর, আমার একটি প্রশ্ন, বর্তমানে বায়াত হওয়া লাগবে কি? জি না, বায়াত হওয়া লাগবে না।
মিথ্যে অপবাদের পরিণাম কি? ৮০ লাঠি। মিথ্যে অপবাদের পরিণাম ৮০ লাঠি। বইয়ের গায়ে যে মূল্য লেখা আছে সেটাই দাম। একটু ধৈর্য ধারণ করেন, সবাই পাবেন। একবারে খাড়া হয়ে থাকেন, 10 মিনিট দেখেন, খালি হয়ে যাবে। দিন শিক্ষার জন্য বড় বয়স্কদের জন্য কোনো ক্লাস আছে কি? এখনো নেই। আর স্টেজের উপরে আসিয়েন না। হিন্দু ধর্মের ভাই বোনদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিছু কথা আমাদের সংক্ষিপ্তভাবে বলবেন? এখন সময় হলো না। সিগারেট বিক্রয় করা যাবে কি? জিনা হারাম। পিতা যদি তার ছেলেকে তার শ্বশুর বাড়িতে যেতে নিষেধ করে, পিতার ভুল হচ্ছে, শ্বশুর বাড়িতে যেতে হবে, এই কথাই ঠিক। আপনার সংগঠনের নাম আহলে হাদিস কেন? আমি তো কোনো সংগঠনই করি না, তো আহলে হাদিস কখন নাম হলো? আমার সংগঠন নেই। আমাদের সংগঠনের নাম হলো আদ-দাওয়া ইলাল্লাহ। ওই যে আব্দুল্লাহ যেটা পরিচালনা করে, আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। ওটা সংগঠন নয়। শায়েখ আল্লাহর কাছে দোয়া করবেন যে আগামী 24 সালে ধলসা পড়াই ঈদগাহ ময়দানে কোরআন তাফসির মাহফিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্যান্ট গুটিয়ে নামাজ হবে না? গুটানো যাবে না, উপরে গুটাতে হবে, উপরে। আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই নাই, আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না। বারাকাল্লাহ। একজন ফজরের নামাজ বাড়িতে ঘরে পড়ে নিরুপায় হয়ে পড়তে পারে। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। জামিয়া সালাফের কথাটি মনে রাখবেন। ওস্তাদ, আমি আমাদের মসজিদে ওয়াক্তিয়া নামাজ সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের সাহেব 4 জানুয়ারি 2023 সাল উনি কুষ্টিয়া জেলার দৌলতপুর সবাই নিয়ে যাবেন। মাসিক আল ইতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না। আমার দিনী ভাই বোন, ক্যালেন্ডার মাসিক আল ইতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না। আমার দিনী ভাই বোন, ওই আদর্শ পরিবার, আদর্শ নারী, আর আব্দুল্লাহর বইটা আছে, আমরা হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর বই আছে বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, আর দুয়ার বইটা নিয়ে যাবেন। আর যেটা উপদেশ বই, সব আলোচনায় উপদেশ বইয়ে আছে। গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। একজন বলো, তাড়াতাড়ি শেষ করো। মাহফিলে যাই আমরা, অনেক কথা বলি আপনার সাথে। যাবো আবার ডিসেম্বরে, দেবেন নাকি? 22-23 ডিসেম্বর স্টেজে আসিয়েন না আপনারা।
তাড়াতাড়ি শেষ করো। আসসালামু আলাইকুম। আপনার সংগঠনের অনেক কর্মী আছে যারা মোনাজাত করা যাবে না বলে অনেক তর্ক বিতর্ক করে, অথচ তারা নিজেরা নিয়মিত নামাজ পড়ে না। আচ্ছা যাক, নামাজ পড়ুক, চেষ্টা করেন। একটু পরে আমি যখন নেমে যাব তখন সবাই পত্রিকা নেবেন, কেউ খালি যাবেন না। আর সব বইগুলি নিয়ে যাবেন, দোয়ার বই নিয়ে যাবেন। আমার একটু আর্জি আছে, আমি সালাতে কিছু টাকা দেবো, গঠন করবেন। আমি কবে যাইতে পারবো কিনা আমার মনে বড় সার দিবেন। আমাদের স্যার ভালো আছেন? আচ্ছা জি, যা ওই মাইকটা বন্ধ করো তো, ওই মাইকটা বন্ধ করো, ওই মাইকটা বন্ধ করো। স্টেজ থেকে নামতে হবে।